কানাডাতে অনেক ধরনের স্ক্যাম হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা টেম্পোরারি রেসিডেন্স নিয়ে যারা কানাডাতে আসে। তো এর মধ্যে আজকে আমি ২টা স্ক্যাম নিয়ে কথা বলবো। আম ১ম টা হচ্ছে আপনি যখন কানাডাতে আসবেন তখন নিশ্চয়ই মোস্ট অফ দ্যাম 99% আসলে জব খোঁজার চেষ্টা করে। তো জব কিভাবে খুঁজবেন? আ মো আ আ অনলাইনে বেশিরভাগ মানুষ প্রোফাইল ক্রিয়েট করে এবং বিভিন্ন কোম্পানিতে এপ্লাই করে জব খোঁজার জন্য। তো ফর এক্সাম্পল Indeed.ca যেটা একটা জব সার্চিং ইঞ্জিন। সেখানে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে হয় আপনার এবং বিভিন্ন কোম্পানির যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানেতে হয়তো আপনি এপ্লাই করবেন। তো অনেক সময় ওই জব পোস্টিংগুলা ফেক থাকে, হ্যাঁ? স্ক্যামাররা বিভিন্নভাবে এগুলো পোস্ট দিয়ে থাকে। জাস্ট আপনার রিজিউমিটা কালেক্ট করার জন্য, আপনার ডাটা কালেক্ট করার জন্য অথবা এটা ছাড়াও বিভিন্ন সোর্স রয়েছে তাদের। আপনি যে একজন জব সার্চ করছেন সেটা ওরা খুঁজে বের করে বিভিন্নভাবে। তো ওরা আপনাকে ইমেইলে যোগাযোগ করবে অথবা ফোনে যোগাযোগ করবে। আপনাকে নানান জবের অফার দিবে এবং জবগুলো বেসিক্যালি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। তারা বিভিন্ন বড়, বড় কোম্পানির অ্যাড্রেস ইউজ করবে যেগুলা লেজিটিমেট কোম্পানি, কানাডাতে রেজিস্টার্ড কোম্পানি। ওই কোম্পানিগুলার নাম ইউজ করবে এবং অ্যাড্রেস ইউজ করবে। আপনি গুগলে সার্চ দিলে ওই কোম্পানিগুলো পেয়ে যাবেন। এগুলা করে তারা বিশ্বাসযোগ্য করার জন্য। তারা এক্স কোম্পানির নাম, অ্যাড্রেস সবকিছু ব্যবহার করবে জাস্ট প্রমাণ করার জন্য যে তারা অথেন্টিক। কিন্তু এই লোকটা জাস্ট প্রিটেন্ডিং টু বি সামওয়ান ফ্রম দ্যাট কোম্পানি, বাট আসলে না। তা স্ক্যামার হয়তো বসে আছে আফ্রিকা অথবা ইন্ডিয়া অথবা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় বসে আছে। তো আম সে বলবে অমুক কোম্পানির HR ডিপার্টমেন্ট থেকে সে বলছে এবং আপনার রিজিউমি ইজ এক্সেলেন্ট অ্যান্ড দে ওয়ান্ট টু হায়ার ইউ। আপনি তো খুব খুশি হয়ে যাবেন যে আপনি একটা জব পাচ্ছেন যেহেতু নতুন এসেছেন। একটা ভালো স্যালারিও আপনাকে অফার করা হবে। বাট প্রবলেমটা একটু পরেই আসতেছে এবং তারা বলবে আপনাকে ওয়ার্ক ফ্রম হোম, আপনাকে বাসা থেকে কাজ করার সুযোগ দিবে। তো ১ম এ ওরা আপনাকে ২-১ টা অ্যাসাইনমেন্ট দিতে পারে যেগুলো আপনি হয়তো কমপ্লিট করে দিয়ে দিবেন। এগুলো করতে, করতে ১-১.৫ সপ্তাহ চলে যাবে। তখন ওরা আপনাকে একটা পেচেক পাঠাবে আপনার বাসায়। আপনার স্যালারি হিসেবে পাঠানোর পর আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে আপনি চেকটা ডিপোজিট করেন। তখন আপনি আপনার পেচেকটা আপনি ডিপোজিট করার চেষ্টা করবেন আপনার মোবাইলের মাধ্যমে। কিভাবে করে? আপনি যখন কানাডাতে আসবেন, আপনি কোনো না কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এবং সে প্রত্যেকটা ব্যাংকেরই মোবাইল অ্যাপ রয়েছে। সেই অ্যাপের মাধ্যমে চেক ডিপোজিট করা যায়। তো কেউ যদি আপনাকে চেক দেয়, ওটা আপনার ছবি তোলার মাধ্যমে অ্যাপের থ্রুতে আপনি সেটা ডিপোজিট করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। অথবা আরও আপনাকে ইনস্ট্রাকশন দিবে ব্যাংকে গিয়ে এটা ক্যাশ ডিপোজিট করে। তো আপনি যেটাই করেন না কেন, আপনার আইডেন্টিটি ইউজ করে কিন্তু আপনাকে চেকটা ডিপোজিট করতে হবে অথবা ক্যাশ করতে হবে। তো আপনি ধরেন ক্যাশ করতে গেলেন ব্যাংকে, হ্যাঁ, চেকটা হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হবে অথবা ওইখানেই ওরা ধরে ফেলবে আপনাকে যে আপনি ফ্রড চেক নিয়ে এসেছেন এবং তারা ওই অনুযায়ী অ্যাকশন নিতে পারে। হয়তো ওরা আপনাকে মায়া দয়া দেখিয়ে ছেড়ে দিতে পারে, আদারওয়াইজ তারা পুলিশ কল করতে পারে বিকজ দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স। আপনি ফ্রড চেক নিয়ে এসেছেন, সো ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন দ্য আদার হ্যান্ড আপনি মোবাইল অ্যাপের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। তো ওরা আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে আপনার অমুক ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিনা বা তখন আপনাকে বলবে যে আপনি চেকটা ডিপোজিট করেন আপনার মোবাইলের মাধ্যমে। তো আপনি তখন ডিপোজিট করবেন। আপনি ছবি-টবি তুলে যখন দিবেন ব্যাংকের অ্যাপের মাধ্যমে, দেখবেন যে আপনার সেভিংস অথবা চেকিং অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়েছে। আপনি তো অনেক খুশি, ভেরি ইজি টু মেক মানি। টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তখন ওরা জানতে চাইবে টাকা ডিপোজিট হয়েছে কিনা। তখন আপনি বলবেন হ্যাঁ, টাকা ডিপোজিট হয়েছে অথবা টাকা ক্যাশ হয়েছে। তখন ওরা আপনাকে বলবে কি মিস্টেকেনলি এটা 5000 চলে গেছে ২৫০০ টাকার পরিবর্তে, অথবা তারা একটা অ্যামাউন্টের পরিবর্তে বলবে যে ওটা বেশি চলে গেছে আপনার কাছে টাকাটা। বাড়তি টাকাটা ওনাদেরকে যেন আপনি একটা ট্রান্সফারের মাধ্যমে ট্রান্সফার করে দেন। ওরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে অথবা একটা ইমেল আইডি দিবে যেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন তাদের অ্যাকাউন্টে। তখন আপনি ধরেন করে দিলেন $৫,০০০ চেক দিল ফর এক্সাম্পল, আপনি $২৫০০ $৩,০০০ তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলেন। ওকে ফাইন, স্টোরি এখানে শেষ হয়ে গেল। আপনিও খুশি, তারাও খুশি। বাট
প্রবলেম হবে ৩-৪ দিন পরে ব্যাংক যখন আপনার সাথে যোগাযোগ করবে যে এই চেকটা অ্যাপ্রুভ হয়নি এবং ব্যাংক তখন আপনার কাছে টাকা ফেরত চাইবে। সো এখন আপনি পড়ে যাবেন বিপদে। এটা কেমনে কি হইলো? আপনি তো দেখলেন যে টাকা ডিপোজিট হয়ে গেছে আপনার ব্যাংকে। কিন্তু এখন আবার কিভাবে বলে যে এটা অ্যাপ্রুভ হয়নি। আপনি তার সাথে হয়তো আর্গুমেন্টে যাবেন। কিন্তু আপনি আর্গুমেন্টে জিততে পারবেন না বিকজ চেক প্রসেসিং এ ২-৩ দিন সময় লাগে। তো যাই হোক তখন আপনি যদি তাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেন আপনার নিজের থেকে তখন হয়তো আপনি বেঁচে যাবেন। আদারওয়াইজ কিন্তু ব্যাংক আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে। ইটস এ লিগ্যাল অ্যাকশন হবে বিকজ আপনি ফ্রড করছেন, আপনি ক্রাইম করছেন। দিস ইজ এ ক্রাইম। সো এক্ষেত্রে আপনি ফেঁসে যেতে পারেন এবং আপনার স্বপ্ন কিন্তু শেষ হয়ে যেতে পারে। কানাডিয়ান ড্রিম কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারে ছোট্ট একটা ভুলের কারণে। বাট স্ক্যামার দে ডোন্ট কেয়ার হোয়াট হ্যাপেন টু ইউ। তারা তাদের স্বার্থটা দেখবে। তাদের টাকা হয়তো তারা পেয়ে গেছে। যেহেতু আপনি একটা চেক ইন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছেন। ক্রেডিট ট্রান্সাকশন হলে ক্রেডিট কার্ড থেকে ট্রানজ্যাকশন হলেও সেটারও একটা রাস্তা আছে, এটাকে বন্ধ করা যায় বা ক্লেম ব্যাক করা যায়। কিন্তু আপনি যখন চেকিং অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করবেন এটা হয়তো করা যাবে না। অথবা ইতিমধ্যে তারাও টাকা উঠিয়ে ট্রান্সফার করে ফেলেছে খরচে, তো তাদেরকে তো আর পাবে না, ব্যাংক কিন্তু আপনাকে পাবে। তো তখন আপনি একটা বিশাল প্রবলেমে পড়ে যেতে পারেন। অনেকেই প্রবলেমে পড়ে। তো এটার থেকে বাঁচার উপায় সে নিজের থেকে টাকা ব্যাংকে দিয়ে এটা থেকে বাঁচতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। আরেকটা উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে আপনার যখন আপনার নিশ্চয়ই ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে ছোট সুন্দর সুন্দর ছবি আছে, হয়তো আপনি হ্যান্ডসাম অথবা আপনি প্রিটি। তো ওরা যেভাবেই হোক আপনাকে খুঁজে বের করবে এবং আপনাকে অফার করবে, তারা আপনার সাথে কোলাবোরেট করতে চায় এবং বিভিন্ন পেজে আপনার ছবি প্রমোট করতে চায় এবং আপনার ছবি প্রমোট করার জন্য ওরা বিনিময়ে আপনাকে টাকা দিবে। তো সেই ক্ষেত্রে আপনিও তাদের সাথে অ্যাগ্রি হবেন যে ইটস এ ভেরি ইজি ওয়ে টু মেক মানি, বাট অ্যাকচুয়ালি নট। তো আপনি যখন কিছু কিছু ছবি তাদেরকে দিবেন, ১ সপ্তাহ ২ সপ্তাহ ওরা আপনার সাথে যোগাযোগ করবে। তারপর আপনাকে ওরা সেম ওয়েতে আবার পেচেক পাঠাবে। যেহেতু আপনি কাজ করলেন, এবার আপনার পারিশ্রমিক পাওয়ার পালা। তো আপনি যখন আবার সেম উপায়ে আপনি চেক ডিপোজিট করবেন, ঠিক সেম প্রসিডিওর যেটা এর আগে বললাম। তখনও টাকা ট্রান্সফার করে দিতে হবে ওদেরকে 50% অথবা 70%, 60% যেটাই হোক, যেটা একটা বলবে আরকি। তো এইভাবে আপনাকে ওরা বোকা বানানোর চেষ্টা করবে এবং আপনি কিন্তু বিশাল বিপদে পড়ে যেতে পারেন। তো যদি ব্যাংক খুব বড় অ্যাকশনে চলে যায় এবং লিগ্যাল অ্যাকশন নেয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বিকজ ইটস এ ক্রিমিনাল অফেন্স। আর এটা একবার হয়ে গেলে আপনার পিআর পেতে অনেক সমস্যা হবে। আপনার যখন পুলিশ ভেরিফিকেশন করবে পিআরের সময়, তখন কিন্তু আপনি আটকে যাবেন। এটা ছাড়াও আপনি স্টাডি অথবা ওয়ার্ক ভিসা অথবা অন্য ভিসায় থাকা অবস্থায় আপনি প্রবলেমে পড়তে পারেন বিকজ এই দেশে ক্রাইমের কোনো জায়গা নেই। আপনি একবার ক্রাইম করলে আপনার আপনার লাইফ শেষ, আপনার লাইফ শেষ হয়ে যেতে পারে। তো এগুলো এইসব বিষয়ে খুব সতর্ক থাকবেন। কোনো কেউ একজন আপনাকে অফার করছে জব ইজিলি, ওয়ার্ক ফ্রম হোম, আপনার কাছে খুব সহজ মনে হবে মানি মেক করা, বাট এগুলা অ্যাকসেপ্ট করবেন না। আপনি স্ক্যামের শিকার হতে পারেন। অথবা আপনি ওই ইনস্টাগ্রামেও কাউকে বিশ্বাস করবেন না, যেখানে আপনাকে খুব লোভনীয় অফার দিবে। তো এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি আমি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। এটা ছিল একটা পাবলিক অ্যাওয়ারনেস ভিডিও। সো আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সার্ভিসের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে কনসালটেশন বুক করে আমার সাথে কথা বলতে পারেন আপনার ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।